নমস্কার বন্ধুরা, আমি একে চলে এলাম আর একটি নতুন গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, নাম বকুলতলা। এই গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো খাল আছে। বৃষ্টির রাতে যার জলে নাকি ভাসে ছায়া, আর শোনা যায় এক নারী কণ্ঠের গান, ওগো নদের পারে নৌকা ভাসায়। বকুলতলা গ্রামের মানুষ আজও বিশ্বাস করে সেই খালে এক অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায়, যে ডাকে আর যাকে ডাকে সে আর ফিরে আসে না। আজ আমরা শুনব সেই খালের গল্প, এক শহুরে যুবক অর্ণবের, যে কৌতূহলে পা রেখেছিল সেই নিষিদ্ধ পথে, কিন্তু আর ফিরে পায়নি নিজের ছায়াটাও। তৈরি তো? তাহলে চোখ বন্ধ করুন আর শুনুন খাল পাড়ের ছায়া, একটি ভয়, রহস্য আর অন্ধকারের গল্প। বর্ষার শেষ দিকের এক বিকেল, আকাশে রং বদলাচ্ছে, একদিকে গাঢ় নীল, অন্যদিকে সোনালি কমলা। বর্ষার জন্য গ্রামের পাশের খালটা যেন বৃষ্টির জলে ফুলে উঠেছে, তার গায়ে শ্যাওলা আর ধারে ধারে ঝোপঝাড়। সেই খাল পার ঘেঁষেই হাঁটছে অর্ণব। অর্ণব কলকাতার ছেলে, চাকরি করে এক প্রাইভেট কোম্পানিতে, কিন্তু শহরের ব্যস্ত জীবনে ক্লান্ত হয়ে এই সপ্তাহান্তে বন্ধুর গ্রামে এসেছে, বকুলতলা। বন্ধু তপন বলেছিল, এখানে একদম নিরিবিলি জায়গা, চাইলে রাতে খাল পাড়ে বসে গল্প শুনবি তারার আলোয়। অর্ণব হেসে বলেছিল, শুধু গল্প না, ভূতের গল্পও চলবে। তখন কে জানত সেই কথাটাই একদিন সত্যি হয়ে উঠবে। বকুলতলা গ্রাম ছোট, কিন্তু তার খালটা অদ্ভুতভাবে গভীর। গ্রামের বৃদ্ধরা বলে এই খাল একসময় বড় নদীর অংশ ছিল, পরে শুকিয়ে গিয়ে ছোট খাল বেঁচে গেছে, কিন্তু তার মধ্যে এখনো অন্ধকারে কিছু নড়ে। রাতের বেলায় জলের গন্ধ বদলে যায়। অর্ণব প্রথম দিনই খেয়াল করেছিল, সন্ধ্যার পর বাতাসে এক ধরনের স্যাঁতস্যাঁতে ঠান্ডা ছায়া নেমে আসে। গ্রামের লোকেরা দরজা জানালা বন্ধ করে দেয়, কেউ খাল পাড়ে যায় না। একদিন রাতে অর্ণব জিজ্ঞাসা করেছিল তপনকে, এই খালের ধার এত নির্জন কেন রে? তপন ঠমকে বলেছিল, তুই শহরের লোক, এসব কথায় হাসবি, কিন্তু খালটার একটা ইতিহাস আছে। কেমন ইতিহাস? অনেক বছর আগে এখানেই নাকি একজন মেয়েকে খালে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। সেই থেকে প্রতি বর্ষায় কেউ না কেউ নিখোঁজ হয়। অর্ণব হেসে বলেছিল, তার মানে ভূত আছে এখানে? তপন মুখ ঘুরিয়ে বলেছিল, আমি কিছু বলিনি, কিন্তু রাত হলে ওখান দিয়ে যাস না। তপনের কথায় অর্ণব বিশ্বাস করেনি, বরং ঠিক করল পরের দিন সন্ধ্যায় খালপাড়ে হাঁটতে যাবে। সাথে রাখবে ফোন, টর্চ আর এক প্যাকেট সিগারেট। পরদিন সন্ধেবেলায় আকাশ কালো হয়ে এসেছে, দূরে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। অর্ণব ধীরে ধীরে খালের দিকে গেল। হঠাৎই শুনতে পেল ঝিঁঝি পোকার আওয়াজ থেমে গেছে। চারদিক নিঃশব্দ। টর্চ জ্বালিয়ে চারপাশে তাকাতেই দেখল জলের ওপরে কুয়াশার আস্তর। এক পলকে মনে হলো যেন কেউ দাঁড়িয়ে আছে খালের ওপারে, সাদা কাপড়ে মোড়া এক নারী। অর্ণব অবাক হয়ে চেঁচিয়ে উঠল, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু হাওয়ার হালকা শব্দ আর খালের জল টুপটাপ পড়ছে। অর্ণব ভয়কে পাশ কাটিয়ে এগোলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে জলের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো, সাদা কুঁচকে যাওয়া হাত, যেন কেউ তলিয়ে আছে আর ওপরে ওঠার চেষ্টা করছে। অর্ণব দৌড়ে পালিয়ে গেল। পেছনে তাকিয়ে দেখল খালপাড়ে একটা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, আর তার মুখে একটা ভয়ঙ্কর হাসি। অর্ণব কোনো মতে দৌড়ে বাড়ি ফিরে এলো। সেই রাতেই শুরু হলো বিভীষিকা। অর্ণব ঘুমাতে পারছিল না। বাইরে বৃষ্টি শুরু হয়েছে, জানালায় টপ টপ শব্দ পড়ছে। হঠাৎই মনে হলো কেউ যেন জানালার কাছে আঙুল ঠুকছে, ঠক ঠক ঠক। অর্ণব চমকে উঠে পর্দা সরাতেই দেখল ভিজে সাদা মুখ, চুল ঝুলে পড়েছে, আর চোখ দুটো জ্বলছে নিভু নিভু আলোয়। তুমি কেন আমার খালের পাশে এলে? কানে ভেসে এলো এক ঠান্ডা গলা।
অর্ণব চিৎকার করে উঠল, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরোল না। তার গলা যেন কেউ চেপে ধরেছে। সাদা মুখটা ক্রমে কাছে আসছে। জানালার কাছে ভিজে কুয়াশা জমছে, তার মধ্যে এক ফোঁটা রক্তের দাগ। হঠাৎ দরজায় ধাক্কা। তপন ঢুকে পড়ল। কি হয়েছে তোর? অর্ণব কাঁপা গলায় বলল, ওই জানালার কাছে একটা মুখ ছিল। তপন জানালা খুলে দেখল বাইরে শুধু বৃষ্টি আর অন্ধকার, কোনো মুখ নেই। তপন বলল, দেখ, তুই শহরের লোক, বেশি চিন্তা করিস না, এই সব গ্রামীণ পরিবেশে মনের ভুল হয়। কিন্তু অর্ণব জানত সে ভুল দেখেনি। পরদিন সকালে অর্ণব গ্রাম্য চা দোকানে গেল। সেখানে বুড়ো মানুষ ভবানী কাকা চা খাচ্ছিল। অর্ণব জিজ্ঞেস করল, কাকা, এই খালে কেউ ডুবে মরেছিল নাকি? ভবানী কাকা তাকালেন, কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুই শহর থেকে এসেছিস তাই শোন। এই গ্রামে কমলা নামে এক মেয়ে ছিল, খুব সুন্দরী। তার গানের গলা ছিল অসাধারণ। গ্রামের জমিদারের ছেলে ওকে ভালোবাসত, কিন্তু মেয়েটা তাকে পাত্তা দিত না। রাগে এক রাতে জমিদারের ছেলে ওকে বেঁধে খালে ফেলে দেয়। অর্ণব চমকে গেল। তারপর খালটা নাকি রক্তে লাল হয়ে গেছিল। সেদিন থেকে কেউ রাতে ওখানে যায় না। কেউ গেলে কমলার ছায়া তাকে ডেকে নিয়ে যায়। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল, তবু ভিতরের কৌতূহল তাকে শান্ত থাকতে দিল না। সেই রাতেই অর্ণব ঠিক করল যে সে আবার যাবে খালের ধারে। এই রহস্যের শেষ দেখতেই হবে। রাত প্রায় 10:30। বৃষ্টি থেমেছে, কিন্তু বাতাসে এক ধরনের ঘন নিস্তব্ধতা। অর্ণব টার্চ নিয়ে হাঁটছে খালপথ ধরে। দূরে হঠাৎ শোনা গেল একটা গান, ওগো নদের পারে নৌকা ভাসাই, কে ডাকিছে মোরে। অর্ণব থমকে গেল। ওটা কি কমলার গলায় গান, তাই না? কিন্তু এই অন্ধকারে কে গান গায়? সে আলোর রেখা ফেলতেই দেখল খালের মাঝখানে একটা নারী দাঁড়িয়ে আছে। চুল ভিজে কাঁধে লেগে আছে, গায়ে পুরনো সাদা শাড়ি। সে ধীরে ধীরে তাকালো অর্ণবের দিকে। তুমি আবার এসেছ। গলার স্বর মৃদু, কিন্তু ভেতরে এক ভয়ঙ্কর শীতলতা। অর্ণব পেছোতে চাইল, কিন্তু পা নড়ল না। নারীর ছায়াটা জলের উপর দিয়ে এগিয়ে এলো। তার চোখে জ্বলছে নীল আলো। তুমি আমার গল্প জানলে চলে যেও না, আমাকে মুক্তি দাও। অর্ণব বুঝে উঠতে পারল না এ স্বপ্ন না বাস্তব। হঠাৎই টর্চ নিভে গেল। চারদিক অন্ধকার। শুধু এক মুহূর্তের জন্য দেখতে পেল সেই নারী তার ঠিক সামনে, মুখে ভয়ঙ্কর হাসি, আর ঠোঁট থেকে টুপটুপ করে পড়ছে লাল জল। এটা দেখে অর্ণব অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন সকালে তপন খুঁজে বেড়াচ্ছে অর্ণবকে। তার মোবাইল, টর্চ সব পাওয়া গেল খালপাড়ের ঘাসে, কিন্তু মানুষটা নেই। গ্রামের লোকেরা বলল খাল ওকে টেনে নিয়েছে। ভবানী কাকা শুধু বললেন, কমলা এবার শান্তি পেল। সেই থেকে প্রতি বছর ওই একই দিনে কেউ না কেউ খালপাড়ে একজন শহরের যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে। চোখে শূন্য দৃষ্টি, ঠোঁটে অদ্ভুত হাসি। লোকেরা বলে, ওই তো অর্ণব, কমলার সঙ্গে গানের সুরে হারিয়ে গেছে। আজও বকুলতলার খালের ধারে সন্ধ্যের পর কেউ যায় না। বৃষ্টির রাতে জলের ওপরে ভাসে এক নারী কণ্ঠের গান, ওগো নদের পারে নৌকা ভাসাই। আর খালের ধার দিয়ে হেঁটে গেলে মনে হয় কেউ যেন ছায়ার মতো পিছন পিছন হাঁটছে। কেউ বলে ভূত, কেউ বলে অভিশাপ, কিন্তু সত্যি একটাই, খালপাড়ের ছায়া আজও জীবিত। তো বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এমনই রহস্য আর ভয়ের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অন্ধকার রাতে যখন বাতাস জানালায় ধাক্কা দেয়, মনে রাখবেন, হয়তো সেটাও খালপাড়ের ছায়া।